আসসালামু আলাইকুম সবাইকে। নিশ্চয়ই সকল টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দীর্ঘ অনেক দিন পর ইউটিউবে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। নানান ব্যস্ততার কারণে ইউটিউবে ভিডিও তৈরি করতে পারি না, কারণ একটার পর একটা কাজ যদি আসে তাহলে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করাটা খুব কঠিন হয়ে যায়। তারপরেও যখন ভিডিও তৈরি করি আমরা, তখন যখন ভিডিওর ভিউজ আসে না, তখনও মানসিকভাবে আমরা অনেকটা পিছিয়ে পড়ি। তো যাই হোক, আমি আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, এটি একটি কমন সমস্যা। সারা বাংলাদেশে যত মোবাইল টেকনিশিয়ান আছেন সবার জন্যই এটি একটি কমন সমস্যা। সমস্যাটি হচ্ছে, মোবাইলে কল দিলে অপর প্রান্ত থেকে সু 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 শব্দ হয়, বা ট্রেন চলে এরকম, বা ফ্যান চলে এরকম, বা রেল গাড়ি চলে এরকম, সেলু ইঞ্জিন চলে। অনেকে অনেক ভাষায় বলে থাকেন। মোবাইলে কল দিলে অপর প্রান্ত থেকে ওই রকম শব্দ শোনা যায়। আমরা অনেক সময় মাউথ স্পিকার চেঞ্জ করি, মাউথ স্পিকার চেঞ্জ করলে ঠিক হয়ে যায়। আর অনেক সময় মাউথ স্পিকার পরিবর্তন করার পরে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আবারও সমস্যা করে, অথবা একদিন পরে সমস্যা করে, এরকমও হয়। তো এই সমস্যাটি বিভিন্ন সেকশন থেকে কিন্তু এই সমস্যাটি হতে পারে। তো আমরা এই মাউথ স্পিকারের এই সুসু শব্দের কারণে আমরা যত টেকনিশিয়ান আছি সবাই কিন্তু মোটামুটি ভালো একটি সময় নষ্ট করি এই প্রবলেমের পেছনে। যে ফোনগুলো সহজে মাইক্রোফোন পরিবর্তন করলে হয়ে যায়, বা একটু ক্লিন টিন করলে অস্টস করলে হয়ে যায়, এগুলো তো হইলই। আর না হলে কিন্তু আমাদের অনেকটা সময় কিন্তু নষ্ট হয় একটি বাটন ফোনের পেছনে। তো এই ফোনগুলো আমরা কিন্তু রিটার্ন করলে কিন্তু আমাদের ইমেজের সমস্যা বা প্রেস্টিজের সমস্যা হয়। সেক্ষেত্রে কিন্তু কাজ যে কোনো প্রকারে কিন্তু করতেই হবে। তো এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা অনেক সময় সিপিইউ রিকল করি, বা মাইক্রোফোন লাইনে যে ক্যাপাসিটর রেজিস্ট্যান্স আছে এগুলো পরিবর্তন করি, বা ক্লিন টিন করি, কিন্তু তারপরও কিন্তু হয় না। তো আজকে এই মাইক্রোফোন বিষয়ে, যে ফোনগুলো আসলে কোনোভাবেই হচ্ছে না, এগুলোর কিছু ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ আছে। তো স্টেপগুলো যদি একটু ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কাজগুলো খুব সহজ হয়ে যায়। এখানে কিন্তু যে সমস্যাটা মাইক্রোফোনের এই সমস্যাটা যেহেতু শু করে, সেক্ষেত্রে আপনারা যারা মাইক সেটে কাজ করেন, মাইক সেট বা অ্যাম্পলিফায়ারের কাজ করেন, তারা কিন্তু এটা একটু বেশি বোঝার কথা আমার হিসেবে। আমি মাইক্রোফোন সেক্টরে, মাইক সেকশনে বা অ্যাম্পলিফায়ার সেকশনে কাজ করি। আমি অ্যাম্পলিফায়ার বক্স বা হোম থিয়েটার এগুলোর কাজ করি। তো এ থেকে আমার যেই ধারণাটা, সেটা অবশ্যই ইনপুট থেকে, মানে মাইক্রোফোন থেকে এই সমস্যাটা হতে পারে, বা মাইক্রোফোনের লাইন থেকে হতে পারে। আবার অনেক সময় অ্যাম্পলিফায়ারের সার্কিটের যে কোনো ক্যাপাসিটর বা রেজিস্ট্যান্সের কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে, বা আর্থিং থেকে হয়ে থাকে। যে আর্থিং, আমরা যখন অ্যাম্পলিফায়ার তৈরি করি তখন আমরা সব জায়গায় জিএনডি যেই লাইনটা আছে আর্থিং, এগুলো কিন্তু প্রপারলি যদি কানেকশন না দিই তাহলেও কিন্তু এই ধরনের সু 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 শব্দ হয়। তো এই বিষয় যারা কাজ করেন, অ্যাম্পলিফায়ারে কাজ করেন, বা মাইক, মসজিদের যে মাইকগুলো আছে, মাইক সেটের কাজগুলো করেন, তারা এই সমস্যাটি খুব দ্রুত বুঝতে পারবেন, যারা এই লাইনে মোবাইল সেকশনেও কাজ করেন বা অ্যাম্পলিফায়ার সেকশনেও কাজ করেন। এটা মানে বোঝার সহজ যেই উপায়টা আমার মাথায় কাজ করে, সর্বপ্রথম আমার মাথায় না, আমার যারা এই লেভেলে কাজ করে তারা একটু চিন্তা করলে সবাই এটা বুঝতে পারবেন। এখানে আইপিএস দিয়েও কিন্তু আমরা এটা বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? অ্যাম্পলিফায়ার এবং মাইক সেট দিয়ে বুঝতে পারবেন, আর এই আইপিএস দিয়েও বুঝতে পারবেন। আইপিএস দেখবেন কিন্তু শাইন ওয়েভ আইপিএস আছে একটা, আর একটা আইপিএস আছে আপনার স্কোয়ার ওয়েভ। তো স্কোয়ার ওয়েভ আইপিএসে যখন আমরা ফ্যান বা কোনো প্রকার ট্রান্সফরমারের পাওয়ার সোর্স যদি আমরা আইপিএস থেকে নিই, তাহলে শু শু শব্দ হয়, বা হালকা গড় 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 এরকম শব্দ হয়, বা মানে প্রপারলি
ইলেকট্রনিক্স বাতি ফ্যানগুলো কিন্তু এই স্কোয়ার ওয়েভে চলে না, লাইটগুলো কেটে যায় বা ফ্যানগুলো নষ্ট হয়, ফ্যানের গতি কিন্তু অনেক বেড়ে যায় স্কোয়ার ওয়েভে। আর এক্ষেত্রে যদি আমরা সাইন ওয়েভ ব্যবহার করি, সাইন ওয়েভে কিন্তু আমাদের সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসগুলো কিন্তু স্মুথলি চলতে থাকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। আমরা যখন অ্যাম্পলিফায়ার তৈরি করি, হাতে যখন অ্যাম্পলিফায়ার তৈরি করি আমরা বিভিন্ন বা ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ার বলেন আর আইসির অ্যাম্পলিফায়ারই বলেন, এই ধরনের অ্যাম্পলিফায়ার তৈরি করতে গেলে আমরা যখন পাওয়ার সোর্স ব্যবহার করি, নিম্নমানের অ্যাডাপ্টার ট্রান্সফরমার ব্যবহার করি, তখন কিন্তু এই ধরনের একটা এক্সট্রা নয়েজ বা ঘর ঘর যে শব্দ, এই ধরনের এক্সট্রা নয়েজ কিন্তু চলে আসে আমাদের এই পাওয়ার সোর্সের কারণে। যেই নিম্নমানের ট্রান্সফরমার অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টারের কারণে কিন্তু এই ধরনের শব্দ হয়ে থাকে। ওইটা অ্যাডাপ্টার থেকে আমরা অ্যাম্পলিফায়ারে যে কারেন্টটা ব্যবহার করি এটা কিন্তু ডিসি। ট্রান্সফরমারটা এসি 220 ভোল্ট থেকে কিন্তু ডিসিতে রূপান্তরিত হয়। ডিসিতে রূপান্তরিত হওয়ার মানে বিশুদ্ধ ভোল্টেজটা ডিসিতে রূপান্তরিত না হওয়ার কারণে কিন্তু আমাদের অ্যাম্পলিফায়ারে অনেক নয়েজ আসে। আশা করি যারা অ্যাম্পলিফায়ারে কাজ করেন বা আইপিএস এই সম্পর্কে ধারণা আছে তারা সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আমাদের মোবাইলের বেলায় কিন্তু এই ধরনের প্রবলেম হতে পারে, ব্যাটারি থেকে হতে পারে। মানে আমাদের তো পাওয়ার সোর্স, মোবাইলের যে পাওয়ার সোর্স সেটা হচ্ছে একমাত্র মোবাইলের ব্যাটারি। তো যাদের হাতে কমন নোকিয়া ফোন আসে বা আইটেলের ব্যাটারি আছে, লম্বা ব্যাটারি, কমন ব্যাটারি, ওই ধরনের ব্যাটারিওয়ালা ফোন যদি আসে তাহলে হয়তো আমরা খুব ইজিলি ব্যাটারি পরিবর্তন করে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের ব্যাটারিতে বা পাওয়ার সোর্সে কোনো প্রবলেম আছে কিনা। অথবা আমাদের যে মোবাইলের কানেক্টর, ব্যাটারি কানেক্টরে ফাঙ্গাস, মরিচা, বালুস কানেকশন, এই ধরনের সমস্যা যদি থাকে, তো ব্যাটারি সেকশন থেকেও, ব্যাটারি কানেক্টর থেকেও এই ধরনের প্রবলেম হতে পারে। তো আমি যেটা আসলে বুঝাইতে চাইছি সেটা হচ্ছে মূলত পাওয়ার সোর্সের কারণে অ্যাম্পলিফায়ারে এই ধরনের সমস্যা হতে পারে। ওটাও মোবাইলটাও কিন্তু একটা অ্যাম্পলিফায়ারই, যেখানে কথা আমরা ইনপুট করি মাইক্রোফোনের মাধ্যমে, অপর প্রান্তে আউটপুট হয়। সেটাও কিন্তু একই সিস্টেম, এই আইপিএস বলেন আর অ্যাম্পলিফায়ার বলেন, এই একই সিস্টেমের। তো ব্যাটারিটা সর্বপ্রথমে কিন্তু পরিবর্তন করে দেখবেন। যদি ওই ধরনের বড় প্রবলেম হয়, দেখবেন আপনি আইসি পরিবর্তন করবেন, আইসি রিকল করবেন, সফটওয়্যার করবেন, রেজিস্ট্যান্স ক্যাপাসিটর সবই পরিবর্তন করবেন, মাইক্রোফোন সকেট থেকে নিয়ে শুরু করে মাইক্রোফোন 10টা 5টা সবই লাগাবেন, কিন্তু হবে না যদি এই ব্যাটারিতে এই ধরনের প্রবলেম থাকে। ব্যাটারি যদি বিশুদ্ধ ভোল্টেজ মোবাইলে ডেলিভারি না করে, তাহলে কিন্তু আপনারা এই শু গড় গড় বা গাড়ির আওয়াজ শুনতে পাবেন। তো আমি প্র্যাকটিক্যাল দেখানোর সময়টা আমার হাতে খুবই কম, তো আমি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটু দেখাচ্ছি যে ব্যাটারি থেকেও এই ধরনের সমস্যা হয়। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন। হ্যালো, 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 হ্যালো।
ব্যাটারি পরিবর্তন করার প্রথম টেস্টে ব্যাটারি পরিবর্তন করার পর প্রথম টেস্টে কিন্তু একটু ঘড়ঘড় শব্দ হতে পারে, কারণ আগে যে ব্যাটারিটা লাগানো ছিল ব্যাটারিটা ভালো না, ওইটার যে মানে ভোল্টেজ, এটা ভোল্টেজটা মোবাইলের অনেক ক্যাপাসিটরই কিন্তু রয়ে গেছে, সেজন্য প্রথম কলটাতে এই সমস্যা হতে পারে। তো আপনারা কিন্তু কমসে কম 2টা কল দিবেন, 2টা কল দিলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিজনিত সমস্যার কারণে এই সমস্যা হয়েছে কিনা। তো এখন আমরা কল দেব, প্রথম কল। না, দেখা যাক। প্রথম টেস্টেই কিন্তু আমরা সফল। প্রথম আমি ভাবছিলাম যেহেতু অল্প পরিমাণে ক্যাপাসিটরে চার্জ থাকে, সেজন্য যে প্রথম ব্যাটারির চার্জ যদি ভিতরে অল্প পরিমাণও থেকে থাকে, সেক্ষেত্রে অনেক সময় প্রথম যে কলটা দেবেন এই কলটাতেও এই ঘড়ঘড় শব্দ, কিছুটা শু শব্দ হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি কি, যখন আমরা ব্যাটারি পরিবর্তন করলাম সাথে সাথেই কিন্তু আমাদের এই সমস্যাটি কিন্তু আর নাই। আপনারা দেখেন, শুনেন। হ্যালো, 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 হ্যালো। কোনো প্রকার ভরভর ঘের ঘের বা ট্রেন চলতেছে, ফ্যান চলতেছে, এই ধরনের শব্দ কিন্তু নাই। তো সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমি আরও একটি কল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যালো, 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 হ্যালো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদম ক্লিয়ার, কোনো শুশু শব্দ নাই, কোনো ভেরভের শব্দ নাই। এখন আমরা পুনরায় আবারও আগের ব্যাটারি লাগিয়ে আরও একটি টেস্ট করব। খেয়াল করুন, আবার কিন্তু শব্দ হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন 100% এই প্রবলেমটা ব্যাটারি থেকে এসেছে এই ফোনটিতে। আমি আবারও আগের ব্যাটারিটি লাগিয়ে, মানে নতুন ব্যাটারিটি লাগিয়ে আবারও ফাইনাল আরও একটি টেস্ট করে আপনাদেরকে দেখাবো। যদি আগের ব্যাটারির চার্জ বিন্দু পরিমাণ ক্যাপাসিটরে থাকে, তাহলে কিন্তু প্রথম অবস্থায় একটু শব্দ, নয়েজ আসতে পারে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ক্লিয়ার, এখন কোনো শু ঘর ঘর শব্দ নাই। হ্যালো, হ্যালো, হ্যালো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।